বন্ধুরা, বিরাটের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এইবার ফের অধরাই থেকে গেল কোহলির আইপিএল জয়ের স্বপ্ন। ভালো খেলেও কিছু লাভ হলো না। টানা 6 ম্যাচ জিতে সবাইকে অবাক করে প্লে অফে পৌঁছেছিল আরসিবি। রাজস্থানের কাছে হেরে বিদায় আরসিবি। শেষ 4 থেকে আরো একবার বিদায় নিতে হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান কিভাবে বিরাট কোহলির স্বপ্নভঙ্গ হলো, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। আইপিএল 2024 রাজস্থান রয়্যাল বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যাল। প্রথম ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে। শুরুটা ভালো হলো, বড় স্কোর করতে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সেটিও হয় একাধিক ব্যাটার তা বড় স্কোর করতে পারেনি। বিরাট কোহলি 30, রজত পাটিদার 34, ক্যামেরন গ্রিন 27 রানের ইনিংস খেলেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি আরসিবি। শেষের দিকে মহিপাল লোংরোর 32 রানের মার কাঠের ইনিংস খেলে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে রাজস্থান রয়্যাল। দুই ওপেনার টম ক্যাডমোর ও যশস্বী জসওয়াল। ক্যাডমোর 20 রান করে আউট হলেও দলের হয়ে 45 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। কিন্তু সঞ্জু স্যামসন এদিন বড় রান করতে পারেনি। ফলে ভালো শুরু করেও 86 রানে 3 উইকেট পড়ে যায় রাজস্থানে। সেখান থেকে এদিন ফের রাজস্থানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় রিয়ান পারাগ। ধ্রুব জুয়েলকে অপরদিকে মাত্র 8 রান করে আউট হন। তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি। তাকে সঙ্গ দেন সিমরন হিটমায়ার। চাপের মুহূর্তে মার কাটারি ব্যাটিং করেন তিনি। তবে শেষের দিকে রিয়ান পারাগ 26 বলে 36, হিটমায়ার 14 বলে 26 করে আউট হয়। তবে ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি রাজস্থানের। রোমেন পাওয়াল 8 বলে 16 রানের ইনিংস খেলে জয় এনে দেয় রাজস্থানকে।